السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على قائد جر المحجلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وأرشد نبينا محمد صلى الله عليه وسلم ما رواه الإمام أبو داود رحمه الله تعالى في كتابه السنن عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قيل له يا رسول الله ما هي الغيبة؟ قال ذكرك أخاك بما يكره. লস্করপাড়ার যুবকবৃন্দের ব্যবস্থাপনায় আজকের এই দিনই সভার সম্মানীয় সভাপতি আলহাজ সেকেন্দার হালদার সাহেব, মঞ্চস্থ ওলামায়ে কেরাম, সম্মুখস্থ উপবিষ্ট অত্র এলাকার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ, পর্দার অন্তরালে সমবয়স্কা, বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনছেন, বক্তৃতার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও স্নেহাশিস। সম্মানীয় দিনী ভাইয়েরা ও বোনেরা, আমি আজ আপনাদের সম্মুখে আপনাদের নির্ধারিত বিষয় আল গীবাতু হারামুন ফিল ইসলাম, দি ব্যাকবাইটিং ইজ প্রোহিবিটেড ইন ইসলাম, গীবত ইসলামে হারাম, এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তাওফীক ওয়া সাদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা সূরা হুজরাত আয়াত নম্বর 12 এর অনুবাদ শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা বিশ্বাস স্থাপন করেছো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের উপরে যেটা হারাম করেছেন সেটা হলো অনেক ধারণা করা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে এই ধারণাগুলো হয় দু ধরনের। নাম্বার 1 হুসনে জন, মানে ভালো ধারণা। নাম্বার 2 সুয়ে জন, মানে হলো কুধারণা, খারাপ ধারণা। এই আয়াতে যে ধারণা আমাদের জন্য হারাম করা হয়েছে এটা হলো কুধারণা, খারাপ ধারণা। সুধারণা করা এটা আমাদের রবের নির্দেশ যে আমরা পরস্পরের উপরে ভালো ধারণা করব, কারো উপরে খারাপ ধারণা করব না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে, বান্দার ধারণার সাথে থাকি। মানে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যেমন আমার ব্যাপারে ধারণা করে আমি তার সাথে সেরকম ব্যবহার করি। ঠিক এরকম আমার দ্বারা অনেক পাপ হয়ে গেছে, আমি এখন নিরাশ হয়ে বসে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বটে, কিন্তু এত বড় পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা হলো আল্লাহর সম্পর্কে কুধারণা। এ ধারণাটা করা হারাম। বরং আমাদের আল্লাহর কাছে সুধারণা থাকতে হবে যে আমরা যতই বড় পাপ করি না কেন, অতঃপর আমরা সৃষ্টিকর্তার কাছে ফিরে আসি, আল্লাহর ব্যাপারে আমরা সুধারণা করি যে আল্লাহ তাআলা আমার সব গুনাহগুলোকে তওবা করার কারণে মাফ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি তার সৃষ্টিকর্তার ব্যাপারে সুধারণা রাখেন, তো আল্লাহ তাআলা তার ধারণার সাথে থাকেন, মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? যে আমরা আমাদের সৃষ্টিকর্তার ব্যাপারে সুধারণা রাখবো, ভালো ধারণা রাখবো। যতই গুনাহ আমার দ্বারা হয়ে যাক না কেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন। এ ব্যাপারে আমাকে কিয়ামতের দিনে জিজ্ঞেস করা হবে না। যদি আমরা আমাদের রবের সম্পর্কে এরকম ধারণা রাখি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই গুনার ব্যাপারে জিজ্ঞেস করবেন না, সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। শুধু মাফ করবেন না, কি করবেন জানেন? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70-এ আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা সায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করলো, আমি পাপ করেছিলাম, তওবা করলাম, অতঃপর ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো কি করবেন? নেকিতে পরিবর্তন করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70-এ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সে কথাই বলছেন। সুতরাং ভাই মুসলিম, আমরা আমাদের সৃষ্টিকর্তার ব্যাপারে ভালো ধারণা রাখবো। পৃথিবীতে আমার যত পাপ হয়ে যাক না কেন, আমরা আমাদের রবের কাছে তওবা করব। করলে রব আমি যত গুনাহ করেছিলাম সেগুলোকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করবেন। সুতরাং এই আয়াতে বোঝানো হয়েছে কুধারণা করা হারাম। আমরা আমাদের সৃষ্টিকর্তার ব্যাপারে কুধারণা করব না। তেমনি আমরা একে অপরে কুধারণা করব না। আমার ভাই, তার সম্পর্কে সর্বদা ভালো ধারণা করব। কুধারণা করাটা শরীয়তে হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত আয়াত নম্বর 12-তে প্রথমে একজন ব্যক্তির চারিত্রিক ত্রুটি উল্লেখ করেছেন যে আমরা কারো ব্যাপারে কুধারণা করব না। কেন? ইন্না বা'দা যান্নি ইসমুন, কতগুলো ধারণা হলো পাপ। মানে এখানে বোঝানো হয়েছে কুধারণা পাপ। আমি আজকে আপনাদের মেসেজ দিতে চাই যে আমরা একে অপরের প্রতি খারাপ ধারণা রাখবো না, সকলের প্রতি ভালো ধারণা রাখবো, তাহলে ফল ভালো পাবো। আর যদি খারাপ ধারণা রাখি তাহলে ফল খারাপ হবে। ঠিক এইরকমই আপনি যে ফলের বীজ বপন করবেন সেই ফলের গাছ হবে এবং সেই ফল দিবে। ঠিক সেই রকম আমরা কারো ব্যাপারে ভালো ধারণা করব, তাহলে ভালো ফল পাবো। খারাপ ধারণা করব, তাহলে খারাপ ফল পাবো। আমরা সকলেই চাইবো যে আমরা ভালো ফল পাবো। তাহলে আমাদের কি করতে হবে? ভালো ধারণা করতে হবে। সুতরাং কুধারণা করা এটা হলো হারাম। যদি কোনো ব্যক্তি কুধারণা করেন তার পরিণাম কি হবে পরবর্তীতে আলোচনা করছি। নাম্বার 2, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না।
তাহলে একে অপরের দোষ খুঁজে বেড়ানো এটা হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের উপরে হারাম করেছেন। ঠিক এরকম একবার ছুঁচ বলেছিল চালুনকে, একবার চালুন ছুঁচকে বলেছিল তোমার মাথায় ফুটো আছে। এদিকে চালুন জানে না যে তার পেটে কয়েক হাজার ফুটো আছে, ছিদ্র আছে, চালুন জানে না। এখানে বোঝানো হয়েছে যে প্রথমে আমরা লোকের দোষ খোঁজার চেয়ে নিজের মধ্যে কি দোষ আছে সেগুলো খুঁজে বের করি, অতঃপর তার কারেকশন করি, সংশোধন করি। এটাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং আমাদের চারিত্রিক ত্রুটি 2 নম্বর হলো যে আমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো না। সামনে ফেস টু ফেস কালাম আলাদা কথা, কিন্তু কারো পশ্চাতে লোকের দোষ খুঁজে বেড়াবো এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। কেন হারাম করেছেন? আমি যখন লোকের দোষ খুঁজতে যাব জানতে হবে যে আমারও মধ্যে সেই দোষ আছে। ভাই মুসলিম, আমরা মানুষ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক মানুষ ভুল করবে। বুঝতে পারলাম? প্রত্যেক মানুষ ভুল করবে। সুতরাং ভুল সবারই মধ্যেই আছে। লোকে আমরা একে অপরের ভুল খুঁজে বেড়াবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। নাম্বার 3, ওয়ালা ইয়াবগা বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করবে না, মানে একে অপরের গীবত করবে না। এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের উপরে হারাম করেছেন। এখন গীবত করব না, পরনিন্দা করব না, এই গীবত এর সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যাকবাইটিং? আমি পরনিন্দা করব না, এর সংজ্ঞা কি? সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4874, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো মা হিয়াল গীবা, গীবত কি জিনিস? ক্বালা, তিনি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের পশ্চাতে এমন কথা বলা যা শুনলে সে খারাপ মনে করবে, এটা হলো গীবত। কি বুঝতে পারলাম? যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের পিছনে যে কথাটা বলবে এটা হলো গীবত। ঠিক আমরা এরকম বুঝি। আমি যখন কারো পশ্চাতে কোনো কথা বলবো তখন যদি 3টে জিনিস থাকে তাহলে সেটা গীবত হবে, নতুবা সেটা গীবত হবে না। নাম্বার 1, আয়াকুনা সিদ, আমি কারো পশ্চাতে কোনো কথা বলবো সেটা সত্য হতে হবে। কি বুঝতে পারলাম? আমি বললাম কারো পশ্চাতে যে ওই লোকটা ব্যভিচারী, প্রকৃতপক্ষে সে ব্যভিচারী হবে, মানে সত্য হতে হবে। যদি মিথ্যা বলি তাহলে অপবাদ হয়ে গেল, তখন ওর নাম গীবত নয়। কি বুঝতে পারলাম? আমি কারো পিছনে কোনো কথা বললাম সেটা তার মধ্যে বিদ্যমান আছে, মানে সত্য হতে হবে। নাম্বার 2, তার পিছনে হতে হবে, সামনে হলে গীবত হবে না। তাহলে এখানে বাহাদুর দেখাতে হবে, যখন কোনো ব্যক্তির কাছে কোনো দোষ পাবো তার সামনে গিয়ে বলবো। পিছনে বলাটা কাপুরুষের পরিচয়, আর এটা হবে গীবত। নাম্বার 3, যদি সে শুনতে পায় যে আমি তার গীবত করেছি তাহলে সে খারাপ মনে করবে। যখন আমার বক্তব্যের মধ্যে এক সময়ে 3টে জিনিস থাকবে তখন সেটা হবে গীবত। কি বোঝাতে চাইলাম? নাম্বার 1, সত্য হতে হবে। নাম্বার 2, পিছনে হতে হবে। নাম্বার 3, যার গীবত করব সে শুনলে অপছন্দ করবে। যখন এই 3টে জিনিস থাকবে তখন এর নাম হবে গীবত। এই 3টে জিনিসের মধ্যে কোনো একটা জিনিস না থাকলে তখন এর নাম গীবত হবে না। ভাই মুসলিম, তাহলে পরনিন্দা করা, পরচর্চা করা এটা শরীয়তে হারাম করেছেন। সুতরাং আমরা কেউ আজ থেকে পরনিন্দা পরচর্চা করব না। ঠিক এই হাদিস শুনি, যারা ইসলামী মা ও বোনেরা আমাদের আওয়াজ শুনছেন তাদের জন্য এই হাদিস।
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে বসেছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলের এক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুক্ষণ কথা বললেন। অতঃপর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সাফিয়ার ব্যাপারে কিছু কথা বললেন। যখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা আনতে কুলতে কালিমাতান ওয়ালাউ মাজিজাত ফিল বাহরি লামাজিজাত। আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে যে সব মন্তব্য করলে, কথা বললে, যদি এই কথাটা সমুদ্রে, নদীতে নয়, পুকুরে নয়, সমুদ্রে যদি পানির সাথে মিক্সচার করা হয় তাহলে সমুদ্রের পানিটা সব নোংরা হয়ে যাবে। বুঝাতে চাইলাম, মা এবং বোনেরা বেশিরভাগ আমরা এটা করে থাকি, একে অপরের পশ্চাতে গীবত করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তুমি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে মন্তব্য করলে, যদি এটা সমুদ্রের পানিতে মিশ্রণ করা হয় তাহলে সমুদ্রের পানিটাও পর্যন্ত খারাপ হয়ে যাবে। সুতরাং ভাই মুসলিম, আমরা একে অপরের পশ্চাতে গীবত করব, পরনিন্দা করব, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং আমরা যারা একে অপরের নিন্দা করতাম এটা ছেড়ে দেব। কেন ছেড়ে দেব? এই জন্য ছেড়ে দেব যে ঘরে খেয়ে বনের মোষ চড়ানোর মতো। কেমন বললাম? আমি কারো গীবত করলাম, এর অর্থ যে ঘরে খেয়ে বনের মোষ চড়ানোর মতো। ঠিক এ হাদিস দলিল শুনুন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2581। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন, হাল তাদরুনা মাল মুফলিস, এই সাহাবাদের জামাত, তোমরা কি জানো অভাবী গরিব মিসকিনকে? ক্বালু, তারা বললেন, মান লা দিরহামা ওয়ালা মাতাআ, যার কোনো পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, সেই লোকটা গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, তা নয়। তাহলে এখানে অভাবী গরিব কি বুঝতে হবে? ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, একজন ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা, অনেক ভালো কাজ নিয়ে কিয়ামতের দিনে হাজির হবে। মানে তার নেকি অনেক হবে। বুঝতে পারলাম? আমরা যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ভালো কাজ করছি, এগুলো তো নেকির কাজ করছি। নিঃসন্দেহে আমরা কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে হাজির হব। যখন আমার নেকিগুলো মিজানের পাল্লায় চাপানো হবে, তার পূর্বে একজন ব্যক্তি আসবে, এসে বলবে, ইন্না হাদা কদ শাতামা, হে আল্লাহ, এই লোকটা আমাকে গালি দিয়েছিল। ইন্না হাদা কদ ইকতাবা, এই লোকটা আমার গীবত করেছিল। ইন্না হাদা আখাদা মালা, এই লোকটা আমার সম্পদ নিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না আমি সেই বান্দার কাছে তওবা করব। কি বুঝাতে চাইছি? আমি যদি গীবত করি তাহলে এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কিয়ামতের দিনে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে আর বলবে, হাদা কদ ইরতাবা, এই লোকটা আমার পরনিন্দা করেছে। ফল কি হবে? ইউখাদু মিন হাসানাতিহি ওয়া ইউতা হাদা, কি হবে? ওই লোকটার নেকিগুলোকে নিয়ে নেওয়া হবে আর যার গীবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াতুরিহা ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমি এই কথা বোঝাতে চাইছি যে গীবত করলাম এর অর্থ হলো যে ঘরে খেয়ে বনের মোষ চড়ানোর মতো।
মানে আমি নেকি করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, ভালো ভালো নেকি করলাম, আর কিয়ামতের দিনে আমার নেকিটা নিয়ে যার আমি গীবত করেছি তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াইল্লাম ইয়াকুন হাসানাত, যদি ওই লোকটার কোনো নেকি না থাকে তাহলে ইউখাদু মিন সাইয়্যাতিহি, যার গীবত করেছেন তার পাপগুলোকে নিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে। অতঃপর ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপরে হতে পারে গীবতকারী একদিন জান্নাতে যাবে, সে কথা ভিন্ন, কিন্তু সরাসরি একজন গীবতকারী জান্নাতে যাবে না। এই জন্য ভাই মুসলিম, গীবত করা এটা খুব সহজ করে দেখার কোনো সুযোগ নেই। গীবত অর্থ হলো যে আমি নেকি করলাম আর অপর ভাইকে দিয়ে দিলাম, আমি টাকা ইনকাম করলাম, নিজে চেয়ে চেয়ে খেলাম, আর অন্য ভাইকে আমি আমার উপার্জিত সম্পদ প্রদান করলাম, এটা হলো গীবত করা। এই জন্য ভাই মুসলিম, আমরা যারা বুদ্ধিমান কখনোই এটা আমরা চাইবো না যে কিয়ামতের দিনে আমার নেকি অন্য কাউকে দেওয়া হবে। তাহলে কি বোঝাতে চাইলাম যে গীবত হলো হারাম 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 হারাম। এখন আপনি কারো গীবত করে ফেলেছেন, আপনি এখন জানলেন যে আমি অন্যের গীবত করে বেড়াই, অন্যের পরনিন্দা করি, অন্যের পরচর্চা করি। এখন আমি তার কাফারা, তার মুক্তিপণ চাইছি, কিভাবে সেটা মাফ হবে? ক্বালা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা এবং বোনেরা, বিশেষ করে মহিলাদের সমাজে গীবতের চর্চা বেশি হয় যখন অনেকগুলো মহিলা এক জায়গায় বসেন। তাদের কাছে এটা আবেদন করছি যে যদি আমার দ্বারা কারো গীবত পরনিন্দা করা হয়ে গেছে তাহলে পৃথিবীতে চেষ্টা করব সেটাকে মিটানোর। যদি না মিটানো যায় তাহলে কিয়ামতের দিনে কিন্তু বিপদ, আমার নেকি নিয়ে তাকে দেওয়া হবে। কিভাবে আমরা যার গীবত করেছি এর কাফারা কি হবে? মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন আলিমা সাহিবুকা ফাদহাব ওয়া ফাস্তামসি, যদি তুমি জানতে পারো যে আমি যার গীবত করেছি সে ওই কথাটা কারো দ্বারা শুনে নিয়েছে, তাহলে তুমি ওই ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাও, ভাই আমি তোমার গীবত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অটোমেটিক সব ভাই ক্ষমা করে দিবেন। যখন ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, কারণ এটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা যে বান্দার হক ছিল। ওয়াইন লাম ইয়ালাম সাহিবা, যদি আমি যার গীবত করেছি সে জানে না, তাহলে তার কাফারা কি হবে? আমি যাদের সামনে গীবত করেছি তাদের সামনে তার ভালো গুণ বর্ণনা করতে হবে এবং তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তার কাফারা হয়ে যাবে। এখন কোন ব্যক্তি মারা গেছেন আর আমি তার গীবত করে ফেলেছি, জানতাম না, এখন জানলাম যে মহাপ্রলয় দিবসে আমার নেকি নিয়ে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। এখন উপায় কি? উপায় আছে, আমাকে তার যারা ওয়ারিস আছে, ছেলে এবং মেয়ে আছে, তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং তার জন্য সদকা করতে হবে, সম্ভবত আল্লাহ তাআলা তা মাফ করবেন। বুঝতে পারলাম? তাহলে আমরা যারা গীবত করেছি মুমিন হিসাবে এটা আমাদের কর্তব্য যে এটা আমরা অবশ্যই করব। যদি না করি তাহলে কিয়ামতের দিনে আমাদের নেকিগুলোকে নিয়ে নেওয়া হবে। যদি আমার নেকি না থাকে তাহলে তার গুনাহগুলোকে আমাকে দিয়ে দেওয়া হবে, ফলে আমার জাহান্নামে যেতে কোনো বাধা থাকবে না। ভাই মুসলিম, এ কথা বোঝাতে চাইছি যে গীবত করা হারাম 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 হারাম। একজন ব্যক্তি গীবত করলে পরকালে মরে যাওয়ার পর থেকেই তার আযাব শুরু হবে।
সহিহ বুখারী হাদিস নাম্বার 2016। হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহায়াতিন মিন হিতামিল মদিনাতি আও মক্কাতা। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অথবা মদিনার একটা বাগানের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। ইদ সামিআ সাউতা ইনসানাইনে, এমত অবস্থায় তিনি দুজন মানুষের আওয়াজ শুনলেন। ইউআদাবানে ফিল কুবুর, যাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছিল তাদের কবরে। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে, তিনি আযাব শুনতে পেলেন। এটা মনে রাখতে হবে যে আমরা যদি কেউ দাবি করি যে ওই কবরটা আযাব হচ্ছে, এটা আমাদের জন্য বৈধ নয়, বরং আল্লাহ তাআলার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট সম্পর্ক। জিবরিল মারফতে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই কবর দুটোকে আযাব দেওয়া হচ্ছে এবং আল্লাহ তাআলা ওই দুটো কবরের আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, তাদের দুজনকে যে কবরে আযাব দেওয়া হচ্ছে কোনো বড় কাজের জন্য আযাব দেওয়া হয়নি, মানে বড় পাপের জন্য আযাব দেওয়া হয়নি। পাপগুলো কি বড় ছিল না? পাপগুলো অবশ্যই বড় ছিল। এর অর্থ হলো যে দুটো পাপে আযাব দেওয়া হচ্ছে, এই দুটো পাপ থেকে বাঁচাটা বড় ছিল না, বরং কোনো ব্যক্তি চাইলে সে বাঁচতে পারবে। দুটি পাপ কি ছিল? ওয়া আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন ব্যক্তি সে যখন পেশাব করত পর্দা করত না। কি বুঝতে পারলাম? পেশাব লাগলো রাস্তায় ধারে, চেনটা খুলে বসে গেলাম আর পেশাব করে দিলাম, আর লোক পেরিয়ে যাচ্ছে। এর জন্য খুব ছোট ব্যাপার নয়, এর জন্য ওই ব্যক্তির কবরে আযাব হয়েছে। এই জন্য ভাই মুসলিম, সুনানে আবু দাউদের পবিত্র অধ্যায়ের হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা যাহাবাল মাযহাবা আবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে যেতেন তখন তিনি অনেক দূরে চলে যেতেন, এত দূরে চলে যেতেন যে লোকে তা দেখতে পেত না। আলহামদুলিল্লাহ আমাদের সুবিধা যে আমাদের রুমের ভিতরে টয়লেট আছে, কেউ দেখতে পায় না। এটা একটা বড় বৈজ্ঞানিক একটা আবিষ্কার। এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রবের যে তিনি আমাদেরকে এত সুযোগ দিয়েছেন। টয়লেটের জন্য অনেক দূরে যেতে হয় না, বরং বাড়ির ভেতরে সেটা আমরা করতে পারি। আমাদের কি করতে হবে যে ওয়াইয়াস্তানজিহা মিনাল বাউল, মানে পেশাব করার সময়ে পর্দা করতে হবে এবং পেশাবের ছিটা যেন শরীরে না লাগে এটাকে গান দিতে হবে। আমরা অটোমেটিক যখন পেশাব করি, হতে পারে পেশাবের ছিটা কাপড়ে পড়ে, এর জন্য কবরে আযাব দেওয়া হবে। এই জন্য সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, যখন আমরা পেশাব করব সাবধানতা অবলম্বন করব যেন পেশাবের ছিটা আমার শরীরে না লাগে। পেশাবের ছিটা লাগা অতঃপর নামাজ পড়া, সেই নামাজটা রবের কাছে গ্রহণযোগ্য নয়। কেন নয়? সহিহ মুসলিম হাদিস নম্বর 1015, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতি রেখে কিছুই গ্রহণ করেন না। আমার যেমন খাবার পবিত্র হতে হবে, আমার যেমন ড্রেস পবিত্র হতে হবে, তেমনি আমার শরীরটাও পবিত্র হতে হবে, যাতে পেশাবের ছিটা না লাগে, অন্য কোনো নাপাক না লাগে, এটা আমাকে নিশ্চিত করতে হবে। তারপরে নামাজ পড়তে যাব, তবে নামাজ গ্রহণযোগ্য। নতুবা পেশাবের ছিটা লেগে আছে, শরীরে নাপাক লেগে আছে, আমি যে বস্ত্রটা পরিধান করে নামাজ পড়তে যাচ্ছি সেটা হারামের পয়সায়, আমার শরীরের অস্থি মজ্জা মাংস রক্ত হারামের পয়সায়, our prayers are unaccepted, আমাদের ওই নামাজগুলো রবের কাছে গ্রহণযোগ্য নয়।
এই জন্য আমাদের পিসাবের ছিটা থেকে বাঁচতে হবে, এটা হলো হারাম। যেটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় যাকে কবরের আযাব দেওয়া হচ্ছিল, এই লোকটা গীবতকারী, চুগলখোর, পরনিন্দা পরচর্চা করে বেড়াতো। আপনি পরনিন্দা পরচর্চা করে বেড়ান, যেদিন মরে যাবেন সেই দিন থেকে কবরের আযাব হবে, কারণ পরনিন্দার কারণে কবরের আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই দুটি কবরে আযাব হচ্ছিল, একটা পিসাবের সময়ে পর্দা না করার কারণে বা পিসাবের ছিটা থেকে না বাঁচার কারণে, দ্বিতীয়টা গীবত করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন এটা আমাদের বুঝার। কারণ আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই, আর এই হাদিসটা নিয়ে একটু আপোষে আলোচনা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আখাদা জারিদাতান, তিনি একটা খেজুরের কাঁচা ডাল নিলেন, ফাশাক্কা শিক্কাতাইন, অতঃপর তিনি একটা ডালকে দুভাগে ভাঙলেন, ওয়া গারাসা হাদা ওয়া গারাসা তালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ডালকে দুটুকরো করে একটা কবরে এক টুকরো দিলেন, আর একটা কবরে আর এক টুকরো দিলেন। অতঃপর বললেন, লাআল্লাহু আন ইউখাফিফা হাত্তা ইয়াইবাসা, সম্ভবত আল্লাহ তাআলা এই দুটি কবরের আযাবকে maaf করবেন, কবরের আযাব কম করবেন, যতদিন না এই কাঁচা খেজুর গাছের ডালটা না শুকায়। এই হাদিসটা হলো সহিহ বুখারী হাদিস নম্বর 2216। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে পেরিয়ে যাচ্ছেন, কবরের আযাব হচ্ছে বুঝতে পারলেন, তারপরে তিনি খেজুরের ডাল দিলেন, আর একটা দিলেন, দুটো দিলেন না। আমাদের সমাজে কি হয়, যখনই কিছু লোক আছেন যারা কবর দেন, কবর দেওয়ার পরে দুটো ডাল, একটা কবরের মাথার দিকে একটা ডাল আর পায়ের দিকে একটা ডাল দেন, দুটো ডাল দেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ নেই। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কাঁচা ডাল দিলেন? তিনি যখন বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে তখন। তাহলে আমরা যারা কাঁচা ডাল কবরস্থ করার পরে দিই, তাহলে আমরা কি নিশ্চিত হয়ে গেছি যে এই কবর, আমার ভাইয়ের এই কবরটা আযাব হচ্ছে, মানে আমি যে ভাইকে দাফন করলাম এর আযাব শুরু হয়ে গেছে, এই জন্য আমি আগে থেকে দুটো ডালকে নিয়ে কবরের দু জায়গাতে রাখলাম না। কবরের আযাব হচ্ছে কিনা এটা হলো গায়েবের খবর, এই দৃশ্য আমরা জানি না। সুতরাং আমাদের যে ভাইরা কবরে ডাল গাঁথেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট ছিল, কারণ তিনি কবরের আযাব তাকে তার রব শুনিয়েছিলেন, আমাদেরকে তা শোনাবেন না। সুতরাং আমরা কবরে ডাল লাগাবো, ডাল দেব, এটা আমাদের জন্য বৈধ নয়। দলিল দেবে যে সহিহ বুখারীতে আছে, এই হাদিসের ব্যাখ্যা বুঝালাম যে কবরে ডাল দেওয়াটা আমাদের জন্য বৈধ নয়, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। সুতরাং আমরা যারা কবরে ডাল দিতাম শরীয়ত মনে করে, বুখারী হাদিসে আছে বলে আমরা এই ডাল দেব না, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। ভাই মুসলিম, বোঝাতে চাইলাম যে গীবত করলে কবরের আযাব হবে, কিয়ামতের দিনে বিচারের সময়ে আমার নেকি নিয়ে যার গীবত করেছি তাকে দিয়ে দেওয়া হবে। এবার বলুন তো, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি লোকের গীবত করতে পারে? কখনোই না, কখনোই। কেউ চাইবে না যে আমার ব্যবসার লস হোক, কেউ চাইবে না। সুতরাং আমি আজকে আবেদন করব আপনাদের যে আমরা যারা গীবত করেছি, যা যে কাফার আলোচনা করেছি আমরা ঠিক সেইভাবে করব, আর যারা মারা গেছেন তাদের জন্য যে কথা বললাম ঠিক সেইভাবে করব, আর আজ থেকে গীবত করা বন্ধ করব। কারণ গীবতটা হলো ঘরে খেয়ে বনের মোষ চড়ানোর মতো। এখন
আল্লাহ তাআলা সূরা হুজরাত আয়াত নম্বর 12-তে গীবত করা হারাম করেছেন। তা সত্ত্বেও 6 জায়গাতে গীবত করা বৈধ। আবার বলছি, 6 জায়গাতে গীবত করা বৈধ। নাম্বার 1, তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলমানদেরকে খারাপ জিনিস থেকে বাঁচানোর জন্য গীবত করা। ঠিক মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মাগতাবতু আহাদান মুনযু সামি'তু আনাল গীবাতা হারাম, যেদিন থেকে আমি পড়েছি যে গীবত করা হারাম, আমি সেদিন থেকে কারো গীবত করিনি। কে বলছেন? মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। কোথায় পাবেন? ফাথুল বারীর প্রথম খণ্ডে 480 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে তিনি কথা উল্লেখ করছেন। এবারে চলুন, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন, সে গ্রন্থ সুনানে, সে গ্রন্থ মুসনাদে। তিনি বলছেন, হাদিসের বর্ণনাকারী ওয়াইল বিন হুজুর তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা আলা রুকবাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করলেন তখন তিনি ঘাড়ে মাসা করলেন। আমরা অনেক ভাইকে দেখি যারা ওযু করেন, ওযু করার সময় দুটো হাতকে ভিজিয়ে তার ঘাড়ে মাসা করেন। তাদের দলিল রয়েছে বাজ্জারে, মুসনাদে বাজ্জারে এবং ফিকহুল হাদিস 199 পৃষ্ঠায়। এখন আমরা যারা এটা করতাম তাদের জন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী বলেন, ফি সানাদিহি মুহাম্মদ ইবনে হাজার ওয়া কাযাব, এই হাদিসের সানাদে মুহাম্মদ বিন হাজার নামক একজন বর্ণনাকারী আছেন, তিনি হলেন মিথ্যুক। প্রথমে এটা আলোচনা করি যে গর্দনে মাসা করা যে হাদিস আছে, এই হাদিসটা হলো জয়ীফ, জিদ্দা আমলের যোগ্য নয়। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী তাহলে তিনি মুহাম্মদ বিন হাজারের গীবত করলেন, তার পশ্চাতে বললেন যে এ সনদে মুহাম্মদ বিন হাজার নামক একজন রাবী ছিলেন, তিনি হলেন কাযযাব, মিথ্যুক। না, এটা ছিল মুসলমানদেরকে বিদআত থেকে, খারাপ জিনিস থেকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি গীবত করলেন। না গীবত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গর্দনে মাসা করার ব্যাপারে কোনো হাদিসই ঠিক নয়। এই জন্য যার জন্য বলা হয় যে এমন কোন হাদিস তিনি জানেন না, তিনি হলেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমাদের গাজীপাড়া মাদ্রাসার লাইব্রেরিতে ইবনে তাইমিয়ার ফতোয়া আছে, আল মাজমু বইটি আছে 35 খণ্ডে, 21তম খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে তাইমিয়া উল্লেখ করছেন যে লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মাসহি আলা রাকবাতি সহিহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে গর্দনে মাসা করার ব্যাপারে প্রমাণ নাই। ভাই মুসলিম, আমরা মুসলিম, যখন আমরা অকাট্য প্রমাণ দ্বারা কোনো কথা পেয়ে যাব আর আমল করতাম, তাহলে আমরা আমল ছেড়ে দেব। যারা আমরা উযু করার সময় গর্দনে মাসা করতাম, এটা ছেড়ে দেব, কারণ এটা আল্লাহ রাসূল থেকে বর্ণিত নয়। আর যদি বর্ণিত তাহলে হাদিসটা জয়ীফ, জিদ্দা, যা আমলের অযোগ্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন মুহাম্মদ বিন হাজার নামক একজন রাবী আছে, তিনি হলেন মিথ্যুক। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝাতে চাইছেন যে আল্লাহ রাসূল থেকে যে আমল প্রমাণিত নয়, সেই আমল যদি উম্মত করে সেটা হবে বিদআত।
আর যারা বেদাত করবে তাদের পরিণাম কি হবে, এই হাদিস শুনুন। হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগফাআ ইগফাআতান ওয়া কানা বাইনা আদহুরিনা ওয়া তাবাসসামা ওয়াস্তাইকাদা ওয়া ক্বাল ক্বাদ উনজিলাত আলাইয়া আনিফান ফি খায়রুন কাতীর। কি বলছেন? আনাস বিন মালিক বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন। ইদ আগফা ইগফাআতান, এমত অবস্থায় তাকে তন্দ্রা স্পর্শ করলো, নিদ্রা নয়, তন্দ্রা। এই তন্দ্রাটা নাওয়াকেদে উজু নয়, মানে যদি কারো ভুল আসে তাহলে উজু ভাঙবে না, এটা নাওয়াকেদে উজু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, এমত অবস্থায় তাকে তন্দ্রা স্পর্শ করলো। ফাস্তাইকাদা তাবাসসুমান, তিনি মৃদু হেসে জাগলেন। অকল, এবং সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাসলেন কেন? তিনি বললেন, ক্বাদ উনজিলা আলাইয়া আনিফান ফি খায়রুন কাতীর, এইমাত্র আমার কাছে একটা সূরা অবতীর্ণ হলো যার মধ্যে রয়েছে অজস্র কল্যাণ। অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে কাউসার প্রদান করেছি। আল কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরা আল কাউসার অবতীর্ণ হলো। সাহাবাদের বললেন, হাল তাদরুনা মাল কাউসার, এই আয়াতে যে কাউসারের কথা বলা হলো, কাউসার কি জিনিস তোমরা জানো? ক্বালা, তিনি বললেন, নাহারুন ওয়া'দানি রাব্বি, কাউসার হলো একটা নদী, ঝর্ণা, যেটা জান্নাত থেকে কিয়ামতের মাঠে আসবে। মাউহু আবিয়াদু মিনাস সালজ, যার পানি হবে বরফের চাইতে সাদা। আহলা মিনাল আসাল, এবং দুধের চাইতেও আহলা মিনাল আসাল, মধুর চাইতেও বেশি মিষ্টি। মান শারিবা ফালাম ইয়াদমা আবাদান, যে একবার পান করবে তাকে আর জীবনে কোনোদিন পিয়াস লাগবে না। সে পান করবে ভিন্ন কথা, জান্নাতে পানি পান করবে সে কথা ভিন্ন, কিন্তু তাকে আর কোনোদিন পিয়াস স্পর্শ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন কিয়ামতের দিনে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করাবো। প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, আমরা চিনবো কিভাবে? সাহাবারা সেই প্রশ্নই করেছিলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকাল্লাতী লাম ইয়াতি, যে উম্মতরা আসে নাই আপনি মহাপ্রলয় দিবসে তাদেরকে চিনবেন কিভাবে? ক্বালা, তিনি বললেন, ওয়ালাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা খুয়ুলিন বুহুমিন দুহুমিন আলা ইয়ারিফ খাইলা। এই সাহাবাদের জামাত বলো তো, যদি কারো একটা এমন ঘোড়া থাকে যে ঘোড়ার মুখমণ্ডল এবং পা গুলো সাদা, একদল কালো ঘোড়ার মধ্যে হচ্ছে আলা ইয়ারিফু খাইলাহু বাইনা খুয়ুলিহি, সে কি ওই ঘোড়া, কালো ঘোড়ার দলের মধ্যে হতে নিজের ঘোড়া চিনতে পারবে না? কুলনা বালা, আমরা সকলে বললাম হ্যাঁ। অতঃপর তিনি বললেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 136, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিরিনা মিন আসারিল উযু, কিয়ামতের দিনে আমার উম্মতদের ডাকা হবে এমত অবস্থায় যে তাদের অঙ্গগুলো হতে জ্যোতি বিচ্ছুরিত হতে থাকবে, আলো বের হতে থাকবে। কেন? এই জন্য যে তারা উযু করত। কি বুঝতে পারলাম? আমরা উযু করি,
এটা কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে এই উপহার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইতিপূর্বে যত উম্মত এসেছে, মুসার উম্মত, ঈসার উম্মত, অন্যান্য নবীর উম্মত, তাদেরকে এই উজু নামক ইবাদত দেওয়া হয়নি। বুঝতে পারলাম? The ablution is special gift from our Almighty Lord for us. আমাদের জন্য আমাদের রবের পক্ষ থেকে উত্তম উপহার, সেটা হলো উজু। কিয়ামতের দিনে উজুর অঙ্গগুলো চমকাবে, ফলে আমরা বুঝতে পারবো যে কি বুঝতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন যে এটা আমার উম্মত। তিনি উম্মতদেরকে পানি পান করাবেন। এমত অবস্থায় দেখবেন যে সাহাবাদের, ফেরেশতাদের একটা দল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া আইয়ুহাল মালাইকা ইন্নাহুম মিন উম্মতি, ওরা তো আমার উম্মত, কেন তোমরা ওদেরকে সরিয়ে দিচ্ছ? ক্বালা, তিনি বলবেন, কি বলবেন? সাহাবারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চলে আসার পরে আপনার দিনে এরা কি নতুনত্ব ইবাদত আবিষ্কার করেছিল, এটা আপনি জানেন না। এরই নাম হলো বিদআত। তাহলে বিদআত কাকে বলা হলো? যে সমস্ত আমল আল্লাহ রাসূল থেকে বর্ণিত নয়, সেটা হলো বিদআত। সুতরাং ঘাড়ে উঁচু চলাকালীন মাসা করা, এটা হলো বিদআত। কবরে কবর দেওয়ার সময় দুটো কাঁচা ডালকে ভেঙে দু মাথায় গেড়ে দেওয়া, এটা হলো বিদআত। এটা যারা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের দিনে সবের প্রথম অপমান তাদের যে তারা হাউজের কাউসারের পানি পাবে না। কি আলোচনা করছিলাম? যে গীবত করা বৈধ। নাম্বার 1, উম্মতকে খারাপ আমল থেকে বাঁচানোর জন্য যেটা মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী করলেন, তেমনি যদি আমি বুঝি যে কোনো আলেম কোনো বিদআত করছেন, তখন যারা বুঝতে পারবেন যে তিনি বিদআত করছেন, তাদের জন্য উম্মতকে সতর্ক করা জরুরি। ওই আলেম থেকে আপনারা বেঁচে থাকবেন, কারণ ওই আলেমটা এমন কাজ করছেন যেটা হলো বিদআত। আমরা অনেক সময় দেখি যে মাইকের শব্দ, আর সেই শব্দে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা কিসের তেলাওয়াত? এটা হলো যে কোরআন খানি করা হচ্ছে, মানে হাফেজ ভাড়া নিয়ে এসে পড়ানো হচ্ছে। যদি কোনো ব্যক্তি কাউকে ভাড়া করে এনে কোরআন পড়ান, যিনি পড়াবেন তার নেকি তো দূরের কথা, বরং তার পাপ হবে। তার জন্য এটা বিদআত হবে। কিয়ামতের দিনে তাদের প্রথম অপমান হবে যে সেদিন ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করা থেকে তাদেরকে সরিয়ে দেবে। ভাই মুসলিম, সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোন কাজটা যেন বিদআত না হয়। বিদআত করার নাম্বার 2, আত-তাআরুফ, মানে হলো পরিচয় দেওয়া। যিনি যে নামে চিনেন, যিনি যে নামে সমাজে পরিচিত, তাকে সেই নামে ডাকলে লোককে চেনানোর জন্য এটা গীবত হবে না। ঠিক হাদিসের পাতাতে অ্যাভেলেবেল শব্দ। একজন রাবী যার নাম হলো গুন্দুর, এই গুন্দুর শব্দটার অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। এটা ছিল তার প্রসিদ্ধ নাম, সবাই গুন্দুর বলেই চিনে, কিন্তু তার আসল নাম ছিল মুহাম্মদ বিন জাফর আল বাসারি। এখন হাদিসের যদি সানাদে মুহাম্মদ বিন জাফর আল বাসারি নামক কোন সানাদে বর্ণনাকারী আসেন, তাহলে মুহাদ্দিসিনে কিরামগণ এই নামটা একেবারে চিনেন না, চোখ বুজে বলে দেবেন যে হাদিসটা জয়ীফ।
কিন্তু আসলে হাদিসটা জয়ীফ নয়। এখানে মোহাম্মদ বিন জাফর নামক যে রাবিটা হলো তার নাম হলো গুনদুর। তাহলে হাদিসের সনদে গুনদুর শব্দটা এবেল যাকে বোঝানো হয়েছে মোহাম্মদ বিন জাফরকে। তাহলে আমরা যে বলি হাদাসানা গুনদুরুন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন গুনদুর, মানে অশান্ত সৃষ্টিকারী ওই ব্যক্তিটি, এটা গীবত হলো না, কারণ গুনদুর নামে তিনি বেশি পরিচিত। ঠিক এরকম সনদে একজন ব্যক্তি আসবেন যার নাম হলো দল। এই দল শব্দটার মানে হলো পথভ্রষ্ট। এর প্রকৃত নাম হলো মুয়াবিয়া বিন আব্দুল হাকিম আর দল। মুয়াবিয়া বিন আব্দুল হাকিম পথভ্রষ্ট। যদি হাদিসের সনদে ক্বালা হাদাসানা দলুন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন দল মানে পথভ্রষ্ট ব্যক্তি, তখন সবাই বুঝে নেবে মুহাদ্দিসিনে কেরামগণ। আর যদি বলা হয় হাদাসানা মুয়াবিয়া বিন আব্দুল হাকিম, তাহলে কেউ বুঝতে পারবে না, মুহাদ্দিসিনে কেরাম বলে দেবেন হাদিসটা জয়ীফ। তাহলে ওই লোকটা প্রসিদ্ধ কি নামে? দল নামে। দল মানে হলো পথভ্রষ্ট। ওই লোকটা পথভ্রষ্ট নামে পরিচিত। কেন? একবার দল্লা ফি তারিকে মক্কাতা, একবার তিনি মক্কায় রাস্তায় হারিয়ে গিয়েছিলেন, এই জন্য তিনি দল নামে প্রসিদ্ধ হয়েছেন। তাহলে যদি ওই লোকটাকে যখন আমরা হাদিস পড়াবো তখন বলবো হাদাসানা দল, দল আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, পথভ্রষ্ট লোকটা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, তাহলে এটা গীবত হবে না। কেন গীবত হবে না? ওই লোকটা দল নামেই পরিচিত। ঠিক আমাদের সমাজে ঠিক এরকম কোন ব্যক্তি বেটে, এখন যদি তাকে কেউ খুঁজে, তার প্রকৃত নাম বলে খুঁজে, তাহলে আমরা হয়তো খুঁজে পাবো না। আর যখন বলে দেবে ওই বেটেটাকে, আপনাদের পাড়ায় যে বেটে আছে ওই বেটেটাকে দেখে দেন তো, তখন সবাই চিনতে পারবে। তাহলে এক্ষেত্রে বেটে যদি আমি বলি, ও যদি শুনে খারাপ মনে করলে এটা গীবত হলো, কিন্তু এ গীবত করা বৈধ। আমাদের উদ্দেশ্য তাকে ছোট করা ছিল না, বরং আমাদের উদ্দেশ্য ছিল তাকে পরিচিত করা। তাহলে 2 নম্বর হলো পরিচিতি করার জন্য যদি আমরা কারো খারাপ গুণ বর্ণনা করি, আমার ছোট করার উদ্দেশ্য নয়, তাহলে সেটা বৈধ। তেমনি যদি আমাদের সমাজে এমন কোন ব্যক্তি হন যিনি বদমাশ, ঠিক এরকম আমাদের ব্যবসায়ীদের মধ্যে কোন ব্যবসায়ী আপনার কাছে এসেছেন বা কারো বাড়ি এসেছেন, আপনি জানেন যে ওই লোকটা আমার মাল নিয়ে গিয়ে পয়সা দেয়নি, চিটিং করে ফেলেছে, এখন আমার প্রতিবেশীর বাড়িতে ওই লোকটা আবার এসেছে, তখন এক্ষেত্রে আমার উচিত হবে প্রতিবেশীকে বলে দেব ওর সাথে ধারে কারবার করবে না, কারণ ও চিটিং করে। দলিল রয়েছে সহিহ বুখারীর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইস্তাআদানা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তাআদানা আলাইয়া রাজুলুন ওয়া ক্বাল বিসা আখুল আশিরাতে আও ইবনুল আশিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একবার ছিলাম, কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমত অবস্থায় একটা লোক ভিতরে পারমিশন চাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন যে লোকটা আসছে এই লোকটা হলো বদমাশ, এর বদমাশ থেকে বেঁচে থাকবে। অতঃপর যখন লোকটা এলো, তাতাল্লাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খুব হাসি মুখে কথা বললেন। যখন ওই লোকটা চলে গেল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই লোকটার বদনাম করছিলেন, আপনার সামনে যখন এলো তখন যে আপনি তার সাথে খুব মৃদু হেসে কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লি ইত্তিকাই শাররিহি, ওই লোকটা যে খারাপ, যাতে ওর খারাপ থেকে তোমরা বেঁচে থাকো, এই জন্য আমি ওর গীবত করলাম। তাহলে একে এই সময়ে গীবত করা বৈধ। ভাই মুসলিম, বুঝাতে চাইছি যে যদি কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্যে জাতির সংশোধনের জন্য গীবত করে, তাহলে এটা তার জন্য বৈধ। ঠিক এরকম আমি খারাপ, আপনি আমাকে ডাইরেক্ট বলতে পারছেন না,
তখন আমার যারা বন্ধু আছে তাকে গিয়ে আপনি বললেন যে ওকে বলবেন তো এই স্বভাবটা ওর খুব খারাপ, যাতে ওই স্বভাবটা ছেড়ে দেয়। আমি যখন শুনবো তখন তো আমি অপছন্দ করব যে আমার ব্যাপারে এরকম কথা বলেছে। কিন্তু এরকম গীবত শরীয়তে বৈধ, কারণ এটা তাকে ছোট করার উদ্দেশ্য ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল সংশোধন। এখন যিনি গীবত করবেন তাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যার গীবত করলাম তার সংশোধনের জন্য করলাম, জাতিকে তার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য করলাম, না কি জন্য করলাম সেটা আমাকে বুঝতে হবে। নাম্বার 3, গীবত বৈধ। আর তাসাউল মানে কোন ব্যাপারে জানার জন্য। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস তিনি বলছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইন্না মুআবিয়াতা ওয়া আবু জাহাবিন খাতাবানি, আমাকে মুআবিয়া এবং আবু জাহাম নামক দুজন সাহাবা বিবাহের অফার দিয়েছেন। এগুলো সব মনে রাখতে হবে যে কোন কুমারী মেয়ে বিবাহের অফারের কথা বলবে না, বরং তারা সকলে ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা মহিলা। তারা নিজেদের বিয়ের ব্যাপারে বলতে পারেন তার অভিভাবককে। কি এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাকে মুআবিয়া এবং আবু জাহাম তারা দুজনে বিবাহের অফার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে দুজনকে বাঁশ দিলেন। কি বললেন দেখেন, এই ফাতেমা বিনতে কায়েস শোনো, ওয়া আম্মা মুআবিয়াতা শু'লুকুন ফালা মালালা, মুআবিয়া হলো অভাবী ব্যক্তি, তার ঘর নাই, খাবার নাই, পয়সা নাই, সে তোমাকে খাওয়াইতে পারবে না। তাহলে কি করলেন তিনি? মুআবিয়ার তিনি গীবত করলেন। কে গীবত করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত করলেন। এখান থেকে কি বুঝতে পারলাম? যদি আমার বাড়ির বা পাশের বাড়ির মেয়ের বিয়ের কথা চলে এমন কোন ছেলের সাথে, যে ছেলে মদ খায়, যে ছেলে বদমাইশি করে, ব্যভিচার করে বেড়ায়, এক্ষেত্রে তার বিবাহ করাতে নিষেধ যদি করি, তাহলে এটা গীবত হবে না, কারণ আমার উদ্দেশ্য ভালো ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কায়েসকে বললেন যে তুমি মুআবিয়াকে বিবাহ করবেন না। ওয়া আম্মা আবু জাহামিন ফালা ইয়াদাউ আসাহু আলা আতিকিহি, আবু জাহাম তিনি তার লাঠিটা তার ঘাড় থেকে কখনো রাখতেন না। কে করেন আপনারা জানি না। এর মানে হলো যে সে বিনা কারণে স্ত্রীকে পিটায়। তার মধ্যে স্বভাব আছে, এই স্বভাবটা খারাপ স্বভাব। 2 নম্বর অর্থ হলো যে সে সর্বদা সফর করে বেড়ায়, স্ত্রীর কাছে থাকি না। যদি কোনো পুরুষের কাছে এই দুটো স্বভাব থাকে, যে স্ত্রীর কাছে যায় না অথবা স্ত্রীকে পিটায়, মারে, এই দুটো স্বভাব বর্জনীয়। ওই মেয়েকে এই দুটি স্বভাব আছে এরকম পুরুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে নিষেধ করলেন। এখানে বোঝাতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া এবং আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অবর্তমানে তাদের পশ্চাতে তাদের গুণ, তাদের খারাপ গুণ বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিল ফাতেমা বিনতে কায়েসকে বাঁচানো। কারণ হতে পারে কালকে বিয়ে করবে, বিয়ে করার পরে পরশু দিনে তালাক হয়ে যাবে, কারণ ওর মার সহ্য করতে পারবে না, বা খাবার দিতে পারবে না, থাকার জায়গা দিতে পারবে না। এই জন্য বিবাহটা হলো ছেলে খেলা নয়। আবার বুঝাচ্ছি, যার সাথে যার মেয়ে ধরে বিয়ে দিয়ে দিলাম, বিবাহটা এটা কোনো ছেলে খেলা নয়, বরং সারা জীবনের একটা সাথী। মরে যাওয়ার পরে জান্নাতেও তারা দুজনে জান্নাতে গেলে একসাথে জান্নাতে থাকবে। সুতরাং এই সম্পর্ককে নিয়ে ছেলে খেলা যাবে না। যার সাথে যার পারলাম বিয়ে দিয়ে দিলাম, এটা আমাদের জন্য উচিত নয়। তাহলে এক্ষেত্রে সংশোধনের উদ্দেশ্যে এটা আমাদের জন্য বৈধ। পরের হাদিস স্পেশাল মহিলাদের জন্য, যারা শুনছেন, আপনার স্বামী যদি আপনাকে খরচ না দেয়, আপনার স্বামীকে না বলে স্বামীর অজান্তে প্রয়োজনীয় খরচ আপনি আপনার স্বামীর প্যাকেট থেকে নিতে পারবেন।
হিন্দা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না মুআবিয়াতা রাজুলুন, ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন। আবু সুফিয়ান এ খুব বখিল, কৃপণ। লা ইয়াতিনি মা ইয়াকফিনি ওয়া আওলাদি, আমার এবং আমার সন্তানদের প্রয়োজনীয় অর্থও দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিন্দাকে, খুদি মা ইয়াকফিকে ওয়া আওলাদিকে, তোমার এবং তোমার সন্তানদের প্রয়োজনীয় যতটা জিনিস লাগবে যদি তোমার স্বামী না দেয় তাহলে স্বামীর অজান্তে তোমরা নিতে পারবে। কি বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে মহিলারা তার স্বামীর অজান্তে প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস নিতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে খেয়ালত হবে। গীবত করা বৈধ। আর এক জায়গা হলো জুলুম আর তাজাল্লুম, মানে অত্যাচার। আমার কোন ভাই আমার জায়গা একটু বেশি করে চেপে নিয়েছে। যারা কোন ভাইয়ের জায়গা বেশি করে চেপে নেবেন তাদের জন্য এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন। যদি কোন ব্যক্তির অন্যায়ভাবে এক বিদ্যা সমপরিমাণ জায়গা দখল করে নেয়, কিয়ামতের দিনে 7 তবক জমিনকে মালা করা হবে, অতঃপর তার গলায় দেওয়া হবে, বলবে এই গলাটা পরে তুমি ঘুরে বেড়াও। কিয়ামতের দিন হবে 50,000 বছর, আর 50,000 বছর গলায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। অসম্ভব, কখনোই তা পারবে না। সামান্য এক টুকরো মাটি যদি ঘাড়ে চাপিয়ে নিই, যার ওজন 20 কিলো 30 কিলো, ইনসুলিন খেতে হবে, আর 7 তবক জমিন মালা করে তার গলায় পরানো হবে। এই জন্য ভাই মুসলিম, এখন কোন ভাই আমার জমি জোর করে দখল করে নিয়েছেন, আমি কোর্টে যাব। কোর্টে গিয়ে আমার ভাইয়ের অবর্তমানে বলবো যে আমার ভাই আমার জোর করে জমি দখল করে নিয়েছে। আমার ভাই শুনলে তো খারাপ মনে করবে, যে আমার ব্যাপারে নালিশ করতে গেছি কোর্টে, খারাপ মনে করবে আমি যে আমার ভাইয়ের গীবত করলাম কোর্টে। এই আমার হক নেওয়ার জন্য গীবত করা বৈধ। এই কটা কারণ ছিল গীবত করা বৈধ। ভাই মুসলিম, যারা আমাদের আলোচনা শুনলেন, বুঝতে পারলাম প্রথমত গীবত করা হারাম। যদি আমরা কারো গীবত করেছি তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। যদি না চেয়ে আসি, দাদাগিরি দেখাই, কিয়ামতের দিনে আমার নেকি নিয়ে যার গীবত করেছি তাকে দিয়ে দেওয়া হবে। আর এটা কে দেবেন? আল্লাহ তাআলা স্বয়ং দেবেন। সেদিন কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা গীবত করা থেকে দূরে থাকব। এটা হলো সমাজের একটা ক্যান্সার, এমন ক্যান্সার যে সমাজে চোখে আমি খারাপ এবং মরে যাওয়ার পরে আমার সৃষ্টিকর্তার চোখে আমি খারাপ। এই জন্য ভাই মুসলিম, আজকে আলোচনাতে সকলের কাছে আবেদন করব যে প্রথমে আমি নিজেকে, মানে এরকম আমি একজন আলেম, আমি গীবত নিয়ে আলোচনা করলাম আর আমি লোকের কাছে গীবত করে বেড়াইলাম, তাহলে ঠিক এরকম হলো মোমবাতির মতো, আমি নিজে জ্বললাম, অন্যকে আলো দিলাম। এটা কোনো আলেমের জন্য উচিত নয়। এই জন্য যারাই আলোচনা করবেন, সবে প্রথম উসি আউয়ালান বিনাফসি, প্রথমে আমি আমার আত্মাকে ওসিয়ত করছি, অতঃপর আপনাদের, যে আমরা কোন অবস্থায় কারো গীবত করব না। প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সার্বিক গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, এই লস্কর পাড়ার যুবকবৃন্দ তাদের আর্থিক এবং শারীরিক পরিশ্রমে ফল আজকের এই দিনী সভা, সুতরাং তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করে নিও, আমিন। এবং তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়া তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, আমরা যারাই আলোচনা শুনছি সকলেরই আজকের এই আলোচনাটা কিয়ামতের দিনে তুমি নেকির পাল্লায় রাখিও, আমিন।
প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।